গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি আচার বানাবো, সেই জন্য আমি এই কটা এই 750 মতো আম নিয়ে নিয়েছি, আচার বানাবো। তা চলো আমগুলো কেটে নেওয়া যাক। আমগুলো নিচে বসে ঝটপট করে কেটে নিই। দেখো বন্ধুরা, আমগুলো আমি কেটে নেবো। চলো বটি ঝটি নিয়ে চলে এসেছি, আমগুলো কেটে নেব। আমগুলো খুব একটা কাঁচা নেই, তবু আচার ভালোই হবে। আর এই আবারও আম পেলে নিয়ে আসতে হবে। এই কটা পেয়েছিলাম, তাই আম কটা নিয়ে এসেছি। তাই চলো বন্ধুরা, আমি আমগুলো ঝটপট কেটে নিই, আটি সহ কেটে নেব। তাহলে কি হবে, আচারটা ভালো হবে। যদি আটি ফেলে কাটতে পারি তবেই ভালো হবে, নাহলে কি করে ভালো হবে বলুন। আর আচারের জন্য লম্বা করে কাটবো না। আচারটা কিন্তু দুর্দান্ত হয়। গুড় দিয়ে করবো না, এবার আমি চিনি দিয়ে আচার করব। গুড়টা বানান্ত হয়ে গেছে, গুড়টা আনা হয়নি, তাই জন্য আমি চিনি দিয়ে আচার করব। সেইভাবে তোমরা করবে, খেতে কিন্তু ভালো হবে। তোমরা যদি একই প্রসেস, কিন্তু তোমরা গুড় দিয়েও করতে পারো। গুড় দিয়ে আচারটা বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার এখন গুড় নেই, তাই আমগুলোও হয়ে যাচ্ছে। আর এটা শুকাবো না। দেখো আঠি হয়ে গেছে না, আঠিটা কাটা খুব মুশকিল। সেটা এগুলো আলাদা রেখে দেবো আমি। ওগুলো কেটে নষ্ট, আচারটা ভালো হবে না। এটা দেখো, এটা কাঁচা আছে, একটু কাঁচা আছে এটা, তাই এটাকে আমি কেটে ফেলবো। আর ভয় লাগছে যে স্লিপ কেটে গেলেই হাতটা ফালি হয়ে যাবে। আর কাজের হাত ফালি হওয়া মানে আর বলতে নেই, হাতটা তুলে বসে থাকতে হবে। সংসারে কাজকর্ম সব এতে তুলে দিয়ে, ওই জন্য সাবধানে কাটতে হবে। আর আম এমনি স্লিপ কেটে যায়, স্লিপ কেটে তখন হাতটা পুরো কেটে ভালি হয়ে যাবে। দেখি এটা চেষ্টা করে, এটা যদি আঠিটা কাটে। হ্যাঁ, এটা কাটছে, এই দেখুন এটা কেটেছে। এরম করে আচারের আমগুলো এরম টাইপের করে কেটে নিতে হবে। এটা যেহেতু আচার হবে, আমি চোকলা সহ করি না। চোকলা সহ খুব তিতকুট লাগে, ওই জন্য আমি করি না চোকলা সহ। এরম করেই আমি করি। আর এই আচার কদিন থাকবে, সব উঠে যাবে। ছেলেপুলের ঘর, ছেলেপুলেরা খেয়ে নেবে, আমরা খেয়ে নেবো ভাতের পাতে। হতে যেটুকু দেরি, হতে হতেই সব শেষ। দেখো আমগুলো ঠিক এরকম করে কেটে নিতে হবে। আর এটা যেহেতু একটু বড়, তাই জন্য এরকম করে কাটছি, তা নাহলে তো অনেকটা হবে না, ওই জন্য এরকম করে কাটছি। কেটে এটা শুকোবো না, এটা ঝটপট করে উনানে চাপিয়ে দাও। তা চলো বন্ধুরা, আমি আমগুলো কেটে নিই, তারপর আবার আসছি। আমার আচারের জন্য আম কাটা হয়ে গেছে, সেই এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমগুলো। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার যে মশলাগুলো আমি ওতে দেব, সেই মশলাগুলো আমি এবার কড়াইতে শুকনো খোলায় টেলে নেব। এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কড়াইয়ের মধ্যে টেলে নিতে হবে। আর এর মধ্যে দিলাম আমি গোটা জিরে, আর দেব 5 ফোড়ন, আর দেব কিছুটা মৌরি। দিয়ে সব উপকরণ আমি ভালো করে তেলে নেব। যখন এগুলো লাল লাল হয়ে আসবে, তখন আমি, দেখুন লঙ্কাগুলো কীরকম হয়ে যাচ্ছে, কালো কালো গায়ের রং। দেখুন লাল 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 মতো হয়ে আসছে মশলাগুলো, লঙ্কাগুলো ভালো ভাজা হয়ে আসবে। দেখো বন্ধুরা, মশলাটা আমার তেলে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা স্মেল এসছে। তখন আমি পাত্রে ঢেলে নেব। বাটিটার মধ্যে আমি নিয়ে নিলাম, এটা গুঁড়ো করতে হবে। আর আবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব তেল। তেলটা একটু গরম গরম হয়ে আসবে, তখন আমি আচারটা করা শুরু করব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা আমি এই বেলুন চাকি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন, মিক্সিতেও করতে পারেন, আমি এতে করে নেব। সব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেবো। লঙ্কাগুলো ভালো ভাজা হয়েছে,
যেন গুঁড়োটা ভালো হচ্ছে। ঠিক আধ ভাঙা আধ গোটা এরকম থাকবে, সেরকম করে গুঁড়ো করে নিতে হবে। প্লেন গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না। গুঁড়ো করে একটা পাত্রে রেখে ভালো করে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এটা সাথে লাস্টে দেওয়া হবে এই মশলাটা। দেখুন আমার গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে। একটু লঙ্কার বীজগুলো লঙ্কাগুলো ভালো করে একটু ডলে নেবো, তাহলেই হয়ে যাবে। এর জন্য মিক্সিও লাগবে না, শিলনোড়াও লাগবে না। চলো এইরকম হবে আধ ভাঙা আধ গোটা। আমি এবার এটা বাসনে ঢেলে নেবো। তো দেখুন আমার তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো একটু কাঁচা হলে ভালো হতো আচারটা বানাতে। কী করবো, কাঁচা আম এনেছিলাম কিন্তু পেকে গেছে। দেখুন ভালো করে আমি আমগুলো সম্পূর্ণ ঢেলে দিয়ে দেবো। দেখুন আমগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ একটু নাড়াচাড়া হোক, আমি মশলাটা তখন তুলে আসি। আমগুলো ভালো করে মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। দেখুন নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি আমটাকে নেড়ে চেড়ে নেবো। দেখুন আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটু কালারটা সুন্দর আসবে। দেখুন আর একটু আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেখো এর মধ্যে আমি একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে টক হওয়ার জন্য একটু তেঁতুল গুলে নিয়েছি। এটা যেহেতু টক মিষ্টি ঝাল হবে সেই জন্য। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব, যেহেতু আজকে আমি চিনি দিয়ে আচার বানাবো, গুড় দিয়ে নয়। সেজন্য এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবো। দেখো এর মধ্যে আমি 2 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। একটু আঁচটা বাড়িয়ে দেবো যাতে চিনিগুলো গলে যায়। দেখো ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। এটা জল দেবে না, জল দিলে আচারটা নষ্ট হয়ে যায়। শুধু এমনি এরকমভাবে চিনিতেই এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। শুধু তেঁতুলের এটা দিতে হবে টক হওয়ার জন্য। এটা যেহেতু টক মিষ্টি ঝাল একটা ফ্লেভারের আচার হবে, দারুণ কিন্তু খেতে হয় আচারটা। গুড় দিয়েও করা যায়, চিনি দিয়েও করা যায়। দেখো চিনিগুলো গলে যাচ্ছে, কত সুন্দর কালারটা দেখতে হয়েছে। দেখো আচারে দারুণ কিন্তু দেখতে হয়েছে। আর চলো একটু কিছুক্ষণের জন্য ওটা মজতে। দেখো একটু মজে এসছে। আমি এবার এই তেঁতুলটা যে গলিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো। তেঁতুলে এটা দিলে টক ঝাল মিষ্টি ফ্লেভারটা সুন্দর আসবে, ওই জন্য আমি তেঁতুলের এটা সবই আমি দিয়ে দেবো। দেখো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। নামাবার আগেই মশলাগুলো দেব, তাহলেই আমার টক ঝাল আচার রেডি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখো আচারটা আমি ঢাকা দিয়ে রেখেছি। দোকানের আচারগুলো যখন স্কুলের ধারে বিক্রি করতো তখন খেয়ে দেখলে জিভে জল এসে যেত। আর সেই আচার আজকে বানাচ্ছি। সব স্কুলেই বিক্রি হয়, স্কুলে আচার আলু কাবলি এগুলো বিক্রি হবে। হ্যাঁ কুলের আচার, আমের আচার, আমড়ার আচার, সব আচার বিক্রি হয়। জিভে জল এসে যায় আচারের নাম শুনলে। আলু কাবলি তো করেছিলাম 2-2 বার। চলে এবারে আচারের ঢাকাটা খুলেছি, তোমাদের কত সুন্দর কালারটা এসছে। এর মধ্যে আমি এবার এই যে ভেজে রাখা মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো দিয়ে দিলাম। মশলা দেওয়াতে কিন্তু আরও দারুণ হয়েছে। এবার আমি মশলাটাই কিন্তু মেন আচারের, সুন্দর সেন্ট আসবে। ভালো করে আমি শুকনো শুকনো করে নেবো আচারটা। দেখো কত সুন্দর আমের আচারটা দেখতে হয়েছে।
দারুণ কিন্তু টেস্টি। দেখো আমগুলো ঠিক এরকম রেখেছি, কারণ আমগুলো খুব কষ্ট হচ্ছিলো কাটতে। এখানে দেখো আঠিগুলো রেখে দিয়েছি আলাদা করে, ডাল করব। এই আঠিগুলো আর কাটতে পারলাম না, মানে বরং থাক, ডাল করা যাবে, ওই জন্য রেখে দিয়েছি ওইভাবে। দেখো আচারটা তো সুন্দরভাবে হয়েছে। এর মশলাটাই কিন্তু মেন। একটু গরম করে তারপরে সবসময় কাচের বয়ামে রাখবে আচার। আমাদের তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কাচের বয়াম রাখি না, কাচের বয়াম ফেটে যায়, ভেঙে যায়, ওই জন্য আমি প্লাস্টিকের জারেতেই রাখি। দেখো আচারটা ঠিক কি সুন্দর হয়েছে। একটু ঠান্ডা করতে দেবো, তারপরে বাসনে ঢেলে নেব। দেখো আর শুকনো করছি না, এরকমভাবেই খেতে ভালো লাগে আচারটা। কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। আমার মেয়েকে একটু দেবো টেস্ট করতে, আমার মেয়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে কেমন আচারটা হলো। গরম তো দেখ খেয়ে দেখবি, দাঁড়ান আপনাদের দেখাই। দেখো মেয়েকে আচার দিয়েছি, কেমন হয়েছে খেতে। আচারটা জিভে জল এসে যায়, আর ও খেয়ে তোমাদের বলছে কেমন হয়েছে। এটা কিন্তু ভাতের পাতেও কিন্তু দারুণ লাগে। আমি সকাল সকাল করে নিলাম আচারটা, ওই জন্য একটু ঠান্ডা হতে হবে, তবে আমি বাসনে তুলতে পারবো, নাহলে তো তুলতে পারবো না। একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। এত গরম করছে, দেখো ঘেমে চান করে গেছি, হাত তো গরম করছে। দেখো আচারটা তোমাদের আবার কালারটা দেখা, কালারটা জাস্ট দেখো তোমরা। চিনি দিয়ে করেছি কে বলবে, মনে হবে গুড় দিয়েই করেছি। দেখো ফাটাফাটি, একটু ঝাল টক মিষ্টি সব ঠিক আছে। হ্যাঁ ও খেয়েই যাচ্ছে চেটে চেটে। বাচ্চাদেরই তো এইসব বেশি ভালো লাগে, আর বড়োদেরও। গরম না এরকম আমটা কম হয়ে গেল, আবার যদি আনি আবার একটু করে রাখবো। এই কদিন থাকবে, বেশি দিন আচার থাকবে না। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে নেবো। এই কৌটো নিয়ে নিয়েছি, আমি কৌটোর মধ্যে ঢেলে নেবো। দেখো ঢেলে নিয়ে আমি একটু রোদেও দিয়ে আসবো। দেখো এর মধ্যে ঢেলে নিলাম। এভাবে তোমরা আচার বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর একবার শুকনো শুকনো করবে আচারটা। আমের আচার, কুলের আচার দুর্দান্ত খেতে, কিন্তু টেস্টি হয়। আর সব আমি আচারগুলো পাত্রে ঢেলে নিচ্ছি, একটুখানি রাখবো খাওয়ার জন্য, আর বাদ বাকি ঢেলে নেবো। ঢেলে রোদে দিয়ে আসবো, রোদে দিলে আচারটা ভালোও থাকে, আর একটু পরে রোদ্দুরটা উঠেও যাবে ভালো করে, সেই জন্য দিয়ে দেবো। দেখো কত সুন্দর আচারটা হয়েছে দেখতে। আমার মেয়ে তোমাদের খেয়ে বললো কেমন হয়েছে, আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। দেখো এইটুকু কাই আছে, এটুকু কাই টেস্ট করে দেখছি। দারুণ হয়েছে, টক মিষ্টি ঝাল পরিমাণটা পুরো ঠিক হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এরকমভাবে ট্রাই করে দেখবে, আচারটা খেতে কিন্তু ভালো হচ্ছে, দারুণ। দাও বন্ধুরা, হাতটা ধুয়ে আসছি। হাতটা ধুয়ে আমি চলে এলাম, আর যেটুকু আছে পুরোটা আমি কাচিয়ে নেবো, দিয়ে রেখে দেবো, দিয়ে একটু রোদে দেবো। রোদে দিলে ভালো হবে, ওই জন্য একটু রোদেও দিতে হবে। এইটুকু হলো, এইটুকু কতদিন যাবে, আবার আমেলে নিয়ে আসবো, আমেনে আবার একটু আচার করে ভর্তি করে রাখবো। তো চলো বন্ধুরা, মুখটা আটকিয়ে নিই, মুখটা আটকিয়ে চলো রোদে দেওয়া যাক। দেখো বন্ধুরা, ব্যালকনিতে আমি চলে এসেছি, ব্যালকনিতে অল্প অল্প রোদ এসছে, ওর মধ্যেই দিয়ে যাব। আমগুলো শুকিয়ে যাবে ভালো করে, আর আচারটাও ভালো করে রোদ খেয়ে নেবে একটু। বন্ধুরা আমি রোদ্দুরে আচারটা দিয়ে দিয়েছি। আচারটা রোদে দেবে 7 দিন টানা, তাহলে অনেক দিন কিন্তু আচারটা খেতে পারবে। আর এদিকে আমগুলো শুকাচ্ছে, আমগুলো তো এখন আম তেল বানাচ্ছি না, তাই পাঠাতে পারবো না, পরে ওইগুলো রেসিপি পাঠাবো।
তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আর আমের আচারটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, টক ঝাল মিষ্টি আচার দুর্দান্ত কিন্তু টেস্ট হয়েছে। আর এরকম রোদে দেবে, রোদে দিলে বেশি খেতে পারবে বেশি দিন ধরে, 2 বছরও টানা থাকবে যদি রোদে ঠিক মতো দাও। আর কাচের জারে রাখবে, আমি তো কাচের জারে রাখিনি, প্লাস্টিক জারে রেখেছি। এইটুকু আচার আবার কি কাচের জারে রাখবো, মানে আমি প্লাস্টিক জারেই রেখেছি। আর হয়ে যাবে, শেষ হয়ে যাবে খাওয়া। আর আম তেলের রেসিপিটা তারপরে পাঠাবো তোমাদের কাছে। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছু দেখতে পাবে না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু ভালো করে আচারটা বানানো দেখতে পারবে। তা বন্ধুরা আজকের মতো রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে যেন সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো। টাটা বাই। আর গরমে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।